রহিমপুর ছোট একটি গ্রামে দরিদ্র নকশি কাঠ শিল্পী থাকতেন। তার নাম ছিল কানাই। তিনি প্রতিদিন কাঠের উপর সুন্দর সুন্দর নকশা করতেন, কিন্তু তার কাজ তেমন একটা বিক্রি হতো না। তার জন্য তার কাজের তেমন কোনো দাম ছিল না। তার জন্য তিনি প্রায়ই দুঃখ পেতেন, তার মন খারাপ থাকতো। একদিন কানাই খুব দুঃখিত হয়ে বসেছিলেন, কারণ তার কাজের কোনো মূল্য ছিল না। তার একমাত্র বন্ধু ছিল একটি পাখি। সে প্রতিদিন তার জানালায় বসে গান গাইতো। পাখিটি এসে তাকে বলল, কানাই, তোমার কি হলো? তুমি মন খারাপ করে বসে আছো কেন? বন্ধু, দেখো না, আমার কাজের কোনো মূল্যই নেই কারোর কাছে। কি করব আমি এখন? আরে বন্ধু, তুমি মন খারাপ করো না। তুমি শুধু মন দিয়ে কাজ করে যাও, দেখবে তোমার ভাগ্য একদিন বদলাবে। আমার কথা মিলিয়ে নিও। কানাই পাখিটির কথা শুনে একটু মনে সান্ত্বনা পেল এবং সে নিজের কাজে আবার মন দিল। কানাই পরের দিন সকালবেলা থেকে অতি সুন্দর একটি কাঠের ঘর তৈরি করতে শুরু করলেন, যা কোনো মানুষ কখনো আগে দেখেনি। তার কাঠের কাজ অনেক নিখুঁত এবং সুন্দর ছিল, যা দেখার জন্য সেই গ্রামের লোকেরা লাইন দিতে শুরু করলো। এই খবরটা পেয়ে এই গ্রামেরই জমিদার বাবু ছুটে আসলেন কানাইয়ের কাজটা দেখার জন্য। জমিদার এই কাজটা দেখে অনেক মুগ্ধ হন এবং তিনি কানাইকে তার গ্রামের প্রধান নকশি কাঠ শিল্পী হিসেবে নিযুক্ত করেন এবং কানাইয়ের কাজের মূল্য অনেকটাই বাড়িয়ে দেন। কানাই, তোমার কাজ আমার খুব পছন্দ হয়েছে। কাল থেকে তুমি এই গ্রামে কাঠের সব কাজ তুমিই করবে, এটা আমার নির্দেশ। আচ্ছা জমিদার বাবু, আপনি যা বলেন তাই হবে। কানাই তার কঠোর পরিশ্রমের ফল পেয়ে সে ধীরে ধীরে ধনী হয়ে ওঠে। তবে তিনি কখনো তার ছোট বন্ধু পাখির কথা ভুলেনি। প্রতিদিন পাখিটির সাথে কথা বলতেন, দেখা করতেন, একসঙ্গে অনেক সময় কাটাতেন এবং কাঠের কাজের সব গল্প সেই পাখিটির সঙ্গে করতেন। একদিন কানাই সবাইকে বলে দিলেন যে পাখির প্রেরণা এবং সাহস তার জীবনে সাফল্য এনে দিয়েছে। পাখিটির ভূমিকা তার জীবনে অপরিসীম। পাখিটি যদি তাকে সাহস না জোগাতো তাহলে সে এতদূর এগোতে পারতো না। পাখি বন্ধু, তোমার জন্যই আমি আজ এত দূর অব্দি এসেছি। আমার জমি জমা ঘর বাড়ি সব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে কখনোই হারাতে পারবো না। তুমি সবসময় আমার পাশে থাকবে বন্ধু। বন্ধু, তুমি কখনো চিন্তা করবে না, আমি সবসময় তোমার সঙ্গে আছি। তুমি কোনো সমস্যায় পড়লে আমাকে সবার প্রথমে জানাবে, আমি তোমাকে রক্ষা করব। শুধু আমাকে একবার বলে দেবে কি সমস্যা হয়েছে তোমার। আর কোনো চিন্তা নেই, তুমি এখন মন দিয়ে শুধু কাজ করো। বন্ধু জানো, জমিদার বাবু আজ আমার কাজের জন্য খুশি হয়ে আমাকে একটা সোনার পয়সা দিয়েছে। কানাই, সেটা তো খুব খুশির কথা। কই দেখি, আমাকে দেখাও তো। কানাই আর পাখি একসাথে জীবনের শেষ পর্যন্ত সুখে শান্তিতে কাটালেন, কারণ তারা জানতেন ভালো কাজ এবং আত্মবিশ্বাসই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি।